জনমত উপেক্ষা করে জোর করে দাবি আদায়ে কথায় কথায় রাস্তায় নামছে কিছু দল। বৃহত্তর দল মার্চে নামলে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে জামাতের সংলাপের আহ্বানে বিএনপির সাড়া দেয়নি বলে জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে উত্তরণ ঘটেনি। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। মুরসালিন, আমরা দুইটি রিপোর্ট দেখলাম এবং সেখানে দেখলাম যে পক্ষে বিপক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করছে রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকেও প্রেস সচিব কথা বলেছেন। সেক্ষেত্রে আমরা যদি বিএনপির কথায় আসি, বিএনপি দেখলাম কয়েকটি দল এবং সরকারেরও তারা সমালোচনা করেছেন। বিএনপির পক্ষ থেকে আসলে কি বলা হচ্ছে? রাব্বি, আপনাকে ধন্যবাদ। আমরা দুটো প্রতিবেদন দেখলাম এবং প্রথম প্রতিবেদনটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যেটি একটি ভিন্ন সম্প্রদায় অর্থাৎ মতুয়া বহুজন সমাজ, এই তাদের একটি হিন্দু প্রতিনিধি সম্মেলন ছিল, সেখানে তিনি যোগ দিয়েছিলেন এবং সেখানে বেশ লম্বা সময় পরেই কিন্তু তিনি আসলে সরকারের কঠোর সমালোচনার দিকে গিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও তিনি কথা বলেছেন। আমরা একটু চুম্বক অংশগুলোর দিকে একটু তাকাতে চাই রাব্বি। আমরা যেই বিষয়টি সংবাদে এখন পর্যন্ত দেখলাম, প্রথম বিষয়টি জনাব তারেক রহমান যেটি বলেছেন যে কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এটি মূলত তিনি যেটি বুঝাতে চেয়েছেন যে এখন পর্যন্ত নির্বাচন, গণভোট, জুলাই জাতীয় সনদ, জাতীয় ঐক্যমত্য নিয়ে সার্বিকভাবে গেল 15 মাসে যা কিছু হয়েছে বিএনপির অবস্থান ছিল সরকারকে সহযোগিতামূলক। তিনি এই ধরনের কথাই জানিয়েছেন এবং সেই সহযোগিতার প্রেক্ষিতে এখন পর্যন্ত তারেক রহমান যেটি বলেছেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে কোনো ধরনের চাপের মুখে ফেলেনি, বরং যেটুকুই ঐক্যমত্য হয়েছে সেখানে কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটি তারেক রহমানের দৃষ্টিতে এটি সবচেয়ে ডিসেন্ট রাস্তা তিনি বলছেন। পাশাপাশি যে বিষয়টি বলছেন যে ফ্যাসিবাদী সময়ের গুপ্ত শক্তির কৌশল ব্যবহার হচ্ছে, এই বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান যে বিষয়টি জানানোর বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, যেভাবে গুপ্ত শক্তিগুলো ফ্যাসিবাদী সময়ে লুকিয়ে থেকেছিল ঠিক একইভাবে সেই গুপ্ত শক্তিগুলোর কৌশল ব্যবহার করে গণতন্ত্র উত্তরণের যে পথ সেটি আসলে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, সেই দিকটিকে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। সেটা অন্তর্বর্তী সরকারকে এবং রাজনৈতিক দল যারা রয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তাদেরকে সজাগ থাকার তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সুযোগ নষ্ট করছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কেউ কেউ। এই সুযোগ বলতে তিনি ওই গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক স্থিতিশীলতা, রাষ্ট্রের যে স্থিতিশীলতা আনার যে সুযোগটি তৈরি হয়েছে, সেটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা ছিলেন তাদেরই কেউ কেউ আসলে সুযোগটি নষ্ট করছেন, এটিকে তিনি উল্লেখ করেছেন। আলাদা একটি অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, আলোচনায় প্রস্তুত তার দল, তবে রেফারির ভূমিকায় কোনো দল নয়। এই রেফারির যেই ভূমিকা, এই বিষয়টি নিয়ে সালাউদ্দিন আহমদ তিনি কিন্তু যেই দেখা গেছে যে জুলাই জাতীয় সনদের সুপারিশমালা দেওয়ার পর থেকেই কিন্তু এই শব্দটি আসলে রাজনীতিতে চলে এসেছে। কেননা একটা রাজনৈতিক দল বারবার তারা উল্লেখ করছেন যে সমঝোতার জায়গায় যেতে চায়, মধ্যস্থতা করার চেষ্টা করছে, কিন্তু বিএনপি চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। অন্য দলগুলো কি বলছে সেই বিষয়ে আরও একটি প্রতিবেদন যেটি আমাদের ছিল, এখন যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছেন, সেই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু বেশ কথার লড়াইয়ের মধ্যেই চলেছে। যেমন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক তিনি কিন্তু আজকের যে একটি আয়োজন ছিল সেখানে তিনি বলেছেন যে গণভোটের দাবি আদায়ে জবরদস্তি করছে জামায়াত। এই বিষয়টি তিনি বুঝাতে চেয়েছেন যে রাজনৈতিক অধিকাংশ দলগুলোই তারা নির্বাচনের দিন গণভোটে একমত হয়েছে, এটি বলছেন সাইফুল হক, কিন্তু জামায়াত আসলে আলাদাভাবে নির্বাচনের জন্য যে মাঠে নামছে এটিকেই তিনি জবরদস্তি হিসেবে উল্লেখ করছেন। পাশাপাশি জামায়াতের হামিদুর রহমান আজাদ তিনি কিন্তু বলেছেন যে সংলাপের আহ্বানে সারা দেয়নি বিএনপি, সংলাপের একটি বিষয় চলছে, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সমঝোতায় আসার জন্য, সেদিকে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তারা যেভাবে আন্দোলন করছে অর্থাৎ জামাত, তার বিপরীতে যদি বড় দলগুলো মাঠে নামে তাহলে কিন্তু সংঘাতের একটি আশঙ্কা রয়েছে। সবশেষ প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের বলেছেন যে ঐক্য পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকারি সিদ্ধান্ত নেবে। এখানে আরপিও যে সংশোধনী সেটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আসলে কি বলছেন? রাবি, মূলত গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর এই যে বিষয়টি ছিল, জোট হলে প্রতীকের যে ভোটের বিষয়টি রয়েছে, জোটের প্রতীকে ভোট, এই বিষয়টির যে চুম্বক অংশগুলো সেখানে একবার আমরা খুব সংক্ষেপে দৃষ্টি দিতে চাই। সেখানে যেটি বলা হয়েছে যে এই আরপিওর কিছু ধারা সংশোধনী নিয়ে ক্ষুব্ধতা আছে, আলোচনা ছাড়া বিধান বাতিলের অভিযোগ আছে এবং এই যে ধারাটি ফেরাতে ইসিতে আবেদন করা হয়েছে, পক্ষে অবস্থান আছে বিএনপির, বিপক্ষে জামায়াত এবং এনসিপির। আমি মূলত একটু ভিন্ন দিকে যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, প্রতীক ইস্যুতে কিন্তু এনসিপি এক সময় বেশ লম্বা সময় ধরেই নির্বাচন কমিশনকে স্বৈরাচারী ভূমিকার কথা বারবার তারা বলে আসছিল এবং
তারা প্রতিবাদ জানিয়ে আসছিল এবং যত দিন যাচ্ছে আসলে নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু অন্যান্য রাজনৈতিক দলেরও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেশ ক্ষুব্ধতা দেখা যাচ্ছে। তবে এই যে জোটের প্রতীকে যে ভোট, এই সুযোগটি মূলত রাজনৈতিক দলগুলো যারা বৃহৎ রাজনৈতিক দল, জনগণের কাছে পরিচিতির পরিমাণ যাদের বেশি, তাদের প্রতীকটি অনেক বেশি পরিচিত, সেই ক্ষেত্রে আসলে রাজনৈতিক কৌশল, নির্বাচনী কৌশল, জয়ের কৌশল হিসেবে এই যে জোটের প্রতীকে ভোট, এটিকে রাজনৈতিক দলগুলো বেশ লম্বা সময় ধরেই ব্যবহার করে আসছিল এবং ভোটের মাঠে আসলে বিজয় যখন চূড়ান্ত কথা হয়, শেষ পর্যন্ত দলগুলো যারা জোট করেন সেখানে বৃহৎ দল যিনি নেতৃত্বে থাকেন তার প্রতীক নিয়ে অন্যান্যরা ভোট করতে চান। সেই ক্ষেত্রেই মূলত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়নি এমন অভিযোগ করা হচ্ছে এবং বিষয়টিকে ফেরাতেও আবেদন করা হয়েছে। মুরসালিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ রাব্বি। সামনে নির্বাচন নিয়ে, ব্যবস্থাপনা নিয়ে সরকারের অবস্থান এবং রাজনৈতিক দলগুলোর মতবিরোধ, সব বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।